আলেমের জন্ম হলো জালেম, জালেমের জন্ম হলো আলেম। দুনিয়ার মধ্যে প্রমাণ পাওয়া যায়। বাবার দিন মজুর রিক্সা চালান, সূরা ফাতিহা পড়তে বললে জানা না, 10টা সূরা পড়তে বললে জানা না, জাহিল হইল কিনা, জালেম হইল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেছেন, এটা এমন একটা গন্ডমুক্ত, এর সন্তানকে যদি আমি গন্ডমুক্ত বানাই দেই, এই পরিবারটা শেষ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমটার মাধ্যমে আমার আল্লাহ এমন একটা সন্তান দিয়ে দিল, ওই সন্তানটা কারো কাছে বই নিয়ে পড়তে বসলো না, কারো কাছে গেল না, পড়ালেখাও জানে না, তার বাপ মা, কিন্তু তার সন্তান ডাক্তার, তার সন্তান হলো প্রফেসর, তার সন্তান হলো বিসিএস ক্যাডার, তার সন্তান হলো সচিব, তার সন্তান হলো ব্যাংকের অফিসার। কথা বলেন ঠিক? এই জন্য এগুলো হওয়ার কারণ বৈষম্য। এটা হওয়ার কারণ কি? এটা তো বৈষম্য আছে। আলেমের ভিতরে যদি রিয়া থাকে, অহংকার টাকার উপর থাকে, সর্বক্ষণ নিজের কল্যাণ চেয়েছে, মানুষের কল্যাণ চায়নি, দেশ জাতির কল্যাণ চায় না, আল্লাহ পাক এক সাইড দিয়ে বেরিয়ে দিয়েছে। এই জন্য যে আলেম দেখছি অনেক আলেমের সন্তান মেট্রিক পাস করতে পারে না, অনেক আলেমের সন্তান লেখাপড়াই করতে পারে না, মাদ্রাসাও করতে পারে না, পুরুষিয়ে তাও আমার খারাপ। তাই বলে আমি আলেমকে খারাপ করছি, আমি বোঝানোর জন্য বলছি। আমি আলেম, আমার পরিস্থিতিটা ভালো থাকতে হবে, আমার চিন্তা চেতনা শুধু পারিবারিক কেন্দ্রিক হবে না, আমার চিন্তা চেতনা হবে গোটা দেশব্যাপী, গোটা সমাজব্যাপী, সবার কল্যাণার্থে চিন্তা হবে। আমি এটা করতেছি, ওই ভাইয়ের জন্য এটা করবে, আমার সন্তানকে এইভাবে পড়াচ্ছি, তার সন্তানকে যদি এইভাবে পড়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা ভালো কাজের বিনিময়ে আপনার সন্তানকে মানুষ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেন করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়াত্তাবি সাবিলা, আল্লাহর পথের জন্য কামনা করো, মান আনাবা ইলাইয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই পথের মধ্যে অটল করবেন। কথাটা চিন্তা করে দেখেন, সব সময় পথ চাইতে হবে কার কাছে? আওয়াজ দেন না ভাই একটু, কার কাছে যেতে হবে? সকল সমস্যার সমাধানের মালিক কে? আল্লাহ। সকল কিছুর মালিক কে? আল্লাহ। সব সমাধানের মালিক কে? আল্লাহ। তার কাছে চাইতে হবে। ইয়া আল্লাহ, আমি একজন আদনা, আমি একজন গুনাহগার, আমি একজন গণ্ডমূর্খ, আমি একজন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহগার। এই জাহানে, এই দুনিয়ায় যত তোমার বান্দা বান্দি আছে, সকল বান্দা বান্দির মধ্যে আমি হয় সবচেয়ে বড় পাপী, আমি গুনাহগার, আমার মতো জুলুমবাজ আর কেউ নাই। আল্লাহ রে, তুমি আমারে মাফ করো, আমারে ক্ষমা করো, আমারে পথ দেখাও, যে পথে চললে আমি তোমার সিরাতাল মুস্তাকিম পথ পাবো, যে পথে চললে আমি জান্নাত পাবো, যে পথে চললে আমি তোমার নৈকট্য হাসিল করতে পারবো, যে পথে চললে আমি তোমাকে রাজি করতে পারবো, খুশি করতে পারবো। আল্লাহ, এই পথটা আমারে দান করো। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্দো, আমার কাছে যখন পৌঁছাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমার পক্ষ থেকে পথ উন্মুক্ত করে দিলাম। চাইতে হবে কার কাছে? বিপদে পড়ছেন, চেয়ারম্যানের কাছে গেলেন, বিপদে পড়ছেন, চলে গেলেন এমপির কাছে,
অফিসের মালিক কে? চেয়ারম্যানের জীবনের মালিক কে? আমার আপনার জীবনের মালিক আল্লাহ। যদি মালিক হয়ে থাকি কারো কাছে যাওয়ার দরকার নাই। গভীর রাত্রি যখন 3টা বেজে যাবে, উযু কইরা জায়নামাজে দাঁড়াই যাবে। আকিমিস সালাতা বিদুলুকিশ শামসি ইলা মাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহর বান্দারে সালাত আদায় করো, ফজর পর্যন্ত, তাহাজ্জুদ পড়ো ফজর পর্যন্ত, তারপরে ফজর নামাজের পরে দোয়া করলেন, আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার সকল সমস্যার সমাধান আমি আল্লাহর নিজ কুদরতে হস্তে করে দিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ দেন। কেন আপনি এমপির কাছে যাবেন? কেন আপনি চেয়ারম্যানের কাছে যাবেন, মেম্বারের কাছে যাবেন? রাজার রাজা তিনি বলেন কে? এই মহারাজার কাছে, রাজার কাছে যখন আপনি যাবেন, দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার তখন থাকে না। আল্লাহ বলে, বান্দা আমি তোমার রব, আমি তোমার রব, আমি তোমার চাওয়া কবুল করলাম, সমস্যা সমাধান করে দিলাম, রোগ মুক্তি করে দিলাম, অবর্তন দূর করে দিলাম, তোমার যা যা খাসনিয়া আমি নিয়ে পুরো দুনিয়ায় দিলাম, মা আখেরাতে দিয়ে দিলাম। দুনিয়া কয়দিন থাকবে?